কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে যাচ্ছি আমরা নতুন বাড়ির ইন্সপেকশন করতে। এই সপ্তাহতেই আমাদের রেজিস্ট্রেশনের ডেট দিয়েছে, তো তার জন্যে বাড়ির যত রকমের ফিক্সচার্স আছে, ইলেকট্রিক্যাল ফিক্সার্স আছে, সব কিছু আজকে টেস্ট করতে হবে। টাইলস ওয়াইলস সব কিছু ঠুকে ঠুকে দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না, কারণ যদি কিছু খারাপ পরে বেরোয় সেটা দোষটা আমাদের ঘরেই আসবে যে আমরা দেখে নিইনি। তাই নব ঠিক আছে কিনা, এই হ্যাং ত্যাং ঠিক আছে কিনা সেসব দেখতে আমাদের আজকে ডেকে পাঠিয়েছে। এক্সাইটমেন্টটা তো খুবই বেশি, কারণ এতদিন ধরে আমরা সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোরের ফ্ল্যাটগুলো দেখে এসেছি। 8th ফ্লোর অবধি আমরা যেতে পারিনি বিকজ লিফটটা তখনও চালু হয়নি। আজকে হয়ে গেছে, আজকে আমরা আমাদের নিজেদের বাড়ি দেখতে যাচ্ছি। এই চলো সময় নষ্ট না করে রাহুল, হাউ ইজ ইউর ফিলিং? দারুণ, ভেরি এক্সাইটেড। সেই দিনটা এসে গেছে, ইন্সপেকশনের দিন এসে গেছে, ইন্সপেকশন আর টাকা লেনদেনেরও দিন এসে গেছে। সেটা তো হবেই রাহুল, কিছু জিনিস কিনতে গেলে তোমার টাকা দিতেই হবে। আর এইখানে রাহুল ভেজা টাওয়ালটা ওখানে পড়ে আছে, দেখছো তো আমার কি কি করতে হয় বাড়িতে। এই যে এখানে বউ আছে আমাদের কাছে, এখন বউ থাকছে কিছুদিন, বউয়ের দাদা ওখানে আছে আই থিঙ্ক। অ্যান্ড আমাদের প্যাকিং সব আস্তে আস্তে শুরু হচ্ছে, কার্টন বক্সেস অ্যান্ড বাড়ি নোংরা হওয়াও স্টার্ট হয়ে গেছে। মা বাবা এসেছে বাই দ্য ওয়ে, আই থিঙ্ক এর আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো। তো পাপা, তোমার বাড়ি দেখতে যাচ্ছি আমরা। ও পাপা, পাপা, হ্যাঁ তোমার বাড়ি দেখতে যাচ্ছি বাবু। হ্যাঁ বাবু, হ্যাঁ হ্যাঁ তো, হ্যাঁ আসছি মা। মা আর বাবা ভেতরে আছে, আমরা বেরোচ্ছি। অনেকদিন বাদে এরকম ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করছি, কিরকম একটা অদ্ভুত লাগছে। চলো যাওয়া যাক। ভালোই লাগছে, ফিলিংটা খারাপ নয়, কিন্তু এত কিছু করতে হচ্ছে সেই জন্য একটা আমি নতুন একটা বিস্কুট এনেছি, নিয়ে নাও। বুঝতেই পারছো এত কিছু করতে হচ্ছে, নিজেরা করছি, মানে আমি বলছি যে বাবা মায়েদের ছাড়াই করেছি পুরো জিনিসটা, অন্য কারোর হেল্প না নিয়ে। সবাই করে কিন্তু আমাদের পক্ষে আমরা ফার্স্ট টাইম করছি বলে আমাদের একটু বেশ বড় বড় ফিলিং হচ্ছে আর কি। তো চলো ঘুরে আসি। এই যে সবাই এসে গেছে। হ্যাঁ কেন ছবি তুলিসনি? ভালোই দেখতে লাগছে। পেছনে বাবা, এখানে মা, এই যে রাহুল, এইখানে বউ, আর আমার ছেলেটা কোথায় গো? ও তোমার বাড়ি দেখতে যাচ্ছি বাবু, ইন্সপেকশন করতে যাচ্ছি তোমার বাড়ির আমরা। তুমি তারপরে একবার কি ইন্সপেক্ট করে একবার ওরও ইন্সপেক্ট করা খুব দরকার। আসছি বাবা, আসছি, টাটা। হ্যাঁ আসছি, বাই বো, বাই সিম্বা, বাই বাবা, হ্যাঁ ওই বিস্কুট আসছি, টাটা, থ্যাংক ইউ মা, বাই বাই, টাটা, বাই। এখন বাজে হচ্ছে 4:45, আমরা এখন ব্যাংকে যাচ্ছি। ব্যাংকের থেকে বেসিক্যালি একটা ডিডি তুলতে হবে, ডিমান্ড ড্রাফট তুলতে হবে। এটা মানে কী কী প্রসিজিওর হয় আমি একটা আলাদা ব্লগ বানাবো, ভিডিও বানাবো, সেটাই বলে দেবো যে কারেন্টলি ফ্ল্যাট কিনতে গেলে কী কী প্রসিজিয়ার্স হয়, কী কী পেমেন্টস করতে হয়, কী কী চার্জেস হয়, যেগুলো কিনা সব কটা মানে সব অ্যাপার্টমেন্টসের জন্যে আর সব কনস্ট্রাকশনের জন্যেই সেম হয় আর কি। তো সেটা তো করবো, কিন্তু এখন আপাতত ব্যাংকে যাই। তোমরা আমায় জানিও whether you are interested to see that kind of vlog. ইনফরমেশনই হবে সেখানে পুরোপুরি, যেখানে বলবো একদম ফার্স্ট ডে থেকে এখন পর্যন্ত প্রথম টাকাটার থেকে লাস্ট টাকাটা দেওয়া অবধি কী কী করতে হয়। লাস্ট টাকা মানে ইএমআই তো কাটছে, অ্যাজ এন রেজিস্ট্রেশন অবধি কী করতে হয়, ইন্টিরিয়ার্স হ্যান্ড ত্যান ওগুলো হচ্ছে অ্যাডিশনাল। চলো জ্যামটা একটু পেয়েছি, বাট লেটস সি, মনে হয় সময়ের মধ্যে পৌঁছে যাবো। রাহুল গেছে এখন দিদিটা নিতে ব্যাংক থেকে, বসে আছি। এখন বাজে কটা জানি না, এখন বাজে 5:05, আর 5টার মধ্যে পৌঁছতে বলেছিল। জানি না আমাদের আজকে ইন্সপেকশন হবে কি না, যেন হয়ে যায়। রাহুল তাড়াতাড়ি চলে আসুক, আমি যাই না। ব্যাংক যে কী ডিলে করে, তাও এটা এইচডিএফসি মাচ বেটার। গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোর তো আর কিছু বলছি না, সারাদিন বসিয়ে রাখে, তারপরে বলে না নয় সার্ভার ডাউন, নয় অ্যালাইনমেন্ট ইস্যু, নয় অক্সিলারি মেশিন কাজ করছে না, হ্যান ত্যান যা ইচ্ছা বলতে থাকে। তো অফিস করে অফিসের মধ্যিখানে বেরোনো, কাজ করতে করতে ল্যাপটপ সবই পেছনে, ইটস আ জব। রাহুল এসে গেছে, এই যে এসে গেছে আমাদের দিদিটাও। জয় হনুমান, যাওয়া যাক। হাউ ওয়াজ ইট রাহুল? হ্যাঁ, ইট ওয়াজ প্রিটি ফাস্ট, তাই না? হ্যাঁ, লোকটা বললো যে ম্যানেজার ছিলেন, হ্যাঁ বলে আপনি কোত্থেকে লোন নিয়েছিলেন, কী করেছিলেন। বললাম যে আমার ওয়াইফ তো
আপনাদের থেকেই নিয়েছেন, হ্যাঁ কিন্তু তো কোন ব্রাঞ্চ আমার যতদূর মনে হয় ওটা গিরিনগর ব্রাঞ্চ বা কোথাতে হবে। না, ওটা ছিল সারজাপুর ব্রাঞ্চ থেকে আচ্ছা। নিয়েছিলাম আমরা। সারজাপুরে বেসিক্যালি হোম লোনের এটা আছে, হোম লোনের অফিসটা ওটাই। এখন বোধহয় শিফট করেছে, সেটা মাঝে একটা ইমেলও ও এসেছিল। গিরিনগরটা হচ্ছে বোধহয় গিরিনগর আমার office এ। সেভিংস অ্যাকাউন্ট না, আমার Savings স্যালারি account, অ্যাকাউন্ট। account। তো ওই আর কি। Okay, okay, okay. চলো এখন হনুমানজির নাম নিয়ে আমরা এখন, জগন্নাথ ঠাকুর, হনুমানজি, লোকনাথ বাবা সবাইকার নাম নিয়ে, রাম ঠাকুরের নাম নিয়ে আমরা এখন যাচ্ছি ফ্ল্যাটের ইন্সপেকশন করতে। লেটস গো। এক্সাইটমেন্ট তো বিশাল ব্যাপার। এই যে আমাদের ফ্ল্যাট দেখ, আমরা এসে গেছি আমাদের লোকালিটিতে। এই যে আমাদের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক কিছু নিয়ে এইসব করা। এক্সাইটমেন্টই আছে, টেনশন বলবো না, এক্সাইটমেন্টই বলবো। I love to be positive, stay positive, and here we are. চলো দেখা যাক বাড়ির শরীর কেমন আছে। এসে গেছি আমরা। এই যে রাহুল এখানে সব প্রিপারেশন করছে, আমার হাতে ডিডিটা আছে। লেটস অ্যাট লাস্ট। আমার ব্যাগেই আছে পেন। যাওয়া যাক, কাজ শুরু করা যাক। আমি আস্তে আস্তে ইউটিউব ভিডিওস দেখছিলাম কি কি কনসিডার করতে হয় ইন্সপেকশনে, সিপেজ, কালার, হ্যান ত্যান, সেগুলো কনসিডার করে আমরা এবার বেরোবো। আমরা যাচ্ছি এখন ইন্সপেকশন করতে। আমাদের যে এজেন্ট শ্রীরাম, ও বললো যে এন্ট্রেন্স দিয়ে ঢুকে একটা প্যাসেজ আছে, সেখান থেকে লিফট নিয়ে, মানে ওই লিফটটা এখন ফাংশনাল, ওই লিফট দিয়ে উঠে ইন্সপেকশন করতে হবে। সো লেটস গো। অ্যাট লাস্ট দিনটা এসে গেছে। লেটস গো। প্রথমবার নিজের বাড়ি, হ্যাঁ বাবু, প্রথমবার নিজের বাড়ি দেখতে যাচ্ছি, মানে নিজেদের বাড়ি। এতদিন তো অন্য লোকেদের বাড়ি দেখতাম। চলো, বুকের মধ্যে ধুরপুর 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 করছে, যাই না কেন, কিন্তু এক্সাইটমেন্টই হবে। সব জিনিসপত্র রাখা আছে, লোকেদের ইন্টেরিয়ার্সের কাজ শুরু হয়ে গেছে। এইটা আমাদের বাড়ির লবি। চলো ঢোকা যাক। চলো, এই হলো আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে যেটা ভিউটা, মানে লিভিং রুমের ব্যালকনি থেকে যে ভিউটা, সেইটা হচ্ছে এটা। প্রশস্ত পুরো বাড়িটা এক্ষুনি ঘুরে দেখাচ্ছি। এখন সব দরজা জানলা সব ভেরিফিকেশন করে নিয়েছি, ইকো হচ্ছে, সব ওয়াশরুম সব কিছুরই করে নিয়েছি। এই যে ভিউটা, 8 তলা, মানে 9 তলা, 9 তলা থেকে ভিউটা এরকম, অনেকটাই উঁচু। আবার আমাদের মাথার উপরেও আছে অনেকের ফ্ল্যাট, প্রচুর ফ্ল্যাটস, কিন্তু বেশ অনেকটাই আমাদের ওপরেও আছে ফ্ল্যাটস। জামা কাপড় শুকোতে দেবো কোথায়, সেটা হচ্ছে আসল প্রশ্ন। বাট দেখা যাক, বন্ধ করে দিই। আর এই হচ্ছে আমার কিচেন। ওটা ইউটিলিটি, ওখানে একটা উইন্ডো লাগাবো আমি, এখানে ফ্রিজ থাকবে। এই ওয়ালটা আমি আই উইল টেক ইট ডাউন, নট দিস ওয়াল বাট দিস ওয়াল আই উইল টেক ইট ডাউন। কারণ এই বলে আমি ওদের বাদ দিতে বলেছিলাম, জানি না ওরা কেন বাদ দেয়নি।
তো এই হচ্ছে ব্যাপার, এটা কিচেনের ব্যাপার। পুরো লবিটা এখান থেকে শুরু হচ্ছে, এখানে একটা লিফট আছে, দুখানা লিফট আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে বাড়ির লবি, এই আমি যাচ্ছি। আর যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের দরজা, সদর দরজা। এটা হচ্ছে আমাদের লিভিং স্পেস, দেখতে পাচ্ছ। এইখানে আমরা টিভির পয়েন্টটা করবো, এই এরিয়াটা, এখানটা টিভি পয়েন্ট হবে। এখানে একটা সুন্দর জানলা, আর এখান থেকে হচ্ছে আমাদের পুরো একটা ওয়ান অফ দ্য ব্যালকনিস, যেটা পুরো এখান থেকে এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে। এইবার আমরা যাব হচ্ছে মাস্টার বেডরুমে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম হবে, আর এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড যে বড় যে ব্যালকনিটা, এটা হচ্ছে সেইটা, অনেকটাই স্পেস আর কি। আর এখান থেকে এরকম, আর এটা হচ্ছে আমাদের একটা ওপেন অ্যাম্ফি থিয়েটার হচ্ছে, অনেক কিছু কাজ ফাজ বাকি আছে, সেগুলো হবে। তো এখানে আমাদের একটা বাথরুম। হুম 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 এটা সরানো যাবে না, ঠিক আছে, দ্যাটস ওকে। এটা হচ্ছে কিচেনটা, আর এটা হচ্ছে এখানে একটা ওপেন, এই 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 যে জানলাটা দেখছো, জানলাটা দরজাটা, এটা আমরা ভাঙিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি ক্লোজ থাকে, আমরা এটা বন্ধ করে দিই, মানে ভাঙিয়ে দিয়েছি। আর এখানে আমাদের ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন এসব থাকবে। আর এইখানে যেটা এই যে ওপেন স্পেসটা আছে, এই জায়গাটা, এইখানটা আমরা একটা জানলা লাগিয়ে নেবো, নেট লাগিয়ে নেবো। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম, এইসব ফিটিং দিচ্ছে এখন, কাজ এখন বাকি। আর এটা হচ্ছে এইখান থেকে আমাদের বসার ঘরটা, প্রচণ্ড হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। আমাদের ফ্ল্যাট দেখা হয়ে গেছে, লিফট করে গেলাম, লিফট করে নামলাম। একটা সার্ভিস লিফট ইজ অপশনাল, ইউজ করতে পারো নাও পারো, আর আরও দুটো হচ্ছে ফাংশনাল, যেগুলো চলছে। লাকিলি দেখে এসেছি বাড়ি। কেমন লাগলো রাহুল নিজের বাড়ি দেখে? খুব ভালো, খুব ভালো। লাগে। সব জয়েন্ট ফয়েন্ট, হ্যান ত্যান, ট্যাপস ফ্যাপ সব দেখে এলাম, সেগুলো দেখাতে পারিনি, সরি। রেজিস্ট্রেশন হয়ে যাক, যেদিন হ্যান্ড ওভার পাবো সেই দিন ভালো করে তোমাদের দেখাবো। ভেতরকার একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, যেটা কিনা হচ্ছে আমাদের বাড়ির সামনেরই রোড। এইটা হচ্ছে পুরোপুরি ওই বাউন্ডারি ওয়াল, যার সামনে ফুচকাওয়ালা, চাউমিনওয়ালারা বসবে কোনো না কোনো দিন। তো বলে রাখছি আর কি, এগুলো সব ভেঙে দেবে। আর এই হচ্ছে আস্তে 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 আমরা এসে এখন অফিস ঘরে বসে আছি, সব সাইন ওয়াইন হবে এখন। আপাতত ওই ডিডি ওইগুলো হবে। রাহুল অফিসে কাজ করে যাচ্ছে, ও করুক, বিরক্ত করবো না। বসে আছি যতক্ষণ আমাদের এজেন্ট আসছে, বসে আছে। আমরা এসে গেছি হুডি হনুমানজির মন্দিরে, ঠাকুরকে পুজো দিই, প্রত্যেক মঙ্গলবারই দিই, আজকে দিচ্ছি আবার। আর এটা প্রথমবার আসছে এই মন্দিরে, যেটাই বাসবাণী অ্যাপার্টমেন্টগুলো আছে ওর পাশে। রাহুল আসুক, তারপরে একসাথে গিয়ে পুজো দেবো, রেজিস্ট্রেশনের জন্যও দেবো এবং আজকে যেটা হলো সেটার জন্যও দেবো। এই যে সুন্দর মন্দিরটা, ঢুকবো আমরা এই মন্দিরে। বিশাল একটা বট গাছ আছে, বিশাল বড়। পুজো দিয়েছি আমরা এবং এই যে টিকাটা পরেছি। আর এখন এসে গেছি হলো আমাদের শান্তিনিকেতন মলে, কারণ বাবার একটা হাওয়াই চটি কিনতে হবে আর টুকটাক জিনিস কিনতে হবে, এবং রাহুল পেট পুজো করবে। তো চলো কিছু একটা খাওয়া যাক, এবং তারপরে আমরা যাব বাড়ি গিয়ে গুড নিউজটা দেবো, কারণ মাই পুজো দেয় প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে। তো মায়ের হয়ে আমরা পুজো দিয়ে দিয়েছি, আজকে সবার নামে পুজো দিয়ে দিয়েছি। তো চলো ঘুরে আসি। এসে গেছি রোলস। কি খাবে গো? এটাই বাড়ি ফিরে এসেছি, এখন বাজে রাত্রি 10:30। সব হিসেব টিসেব করে এই জাস্ট এসে বসেছি। তোমাদের বলছিলাম না যে কি এক্সপেন্সেস, কি খরচা হয়েছে। সরি, আজকে হয়েছে
ব্যাংক থেকে আমরা একটা ডিমান্ড ড্রাফট বানালাম টুয়ার্ডস আমাদের বিল্ডার, যেটা কিনা আমাদের মেনটেনেন্স, মানে 1 বছরের মেনটেনেন্সটা আমাদের ডিডিতে দিতে হয়েছে। সেটা স্কোয়ার ফিট অনুযায়ী হয়েছে, আই থিঙ্ক 12 রুপিস পার স্কোয়ার ফিট এরকম কিছু ছিল বোধহয়। তো সেই একটা অঙ্ক অলমোস্ট কত, বেশ বেশ অনেকটাই। ডিমান্ড ড্রাফটটা কালকে এসবিআইতে গেছিলাম, 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুরিয়েছে অফিস উইক, অফিস ডেতে। হ্যাঁ, নো বডি কেয়ার্স তুমি অফিস করো কি যাই করো। তো সেখান থেকে না করে আজকে আমরা এইচডিএফসি ব্যাংক থেকে করিয়েছি সকালবেলা। আবার এই হুডিটা থেকে করিয়েছি, আইটিবিএল রোডে হয়নি, হুডিটা থেকে, সরি ব্রুকফিল্ড থেকে হয়নি, হুডির থেকে হয়েছে। সেখান থেকে মানে তোমরা যদি এরিয়ায় থাকো প্লিজ হুডিরটা থেকে করিও, যেটা ফিলিপসের দোকানের পাশে, সেইটার থেকে করিও। তারপর ডিডিটা আমরা ওরা আমাদের ফোন করে বললো ইজ রেডি, প্লিজ কাম অ্যান্ড পিক আপ। আমরা গিয়ে মানে আমরা মধ্যখানে বাড়ি ফিরে এসেছিলাম বিকজ দ্য কনসার্ন পার্সন হ্যাড টু সাইন হু ওয়াজ আউট অফ অফিস। তো সেইটা করার পরে আমরা বাড়ি এলাম, বাড়ি এসে লাঞ্চ টাঞ্চ করে আমরা আবার বিকালবেলা বেরোলাম 4:30 যেমন দেখলে। ওখানে গিয়ে আমরা ক্যাশে পে করলাম হচ্ছে খাতার যে পেমেন্টটা হয় সেইটা, এবং আর একটা কিছু পে করলাম, আরেকটা যাই হোক কিছু একটা পে করলাম। তো সেটা ক্যাশে পে করতে হয় আপাতত, মানে আমাদের বিল্ডারের কাছে তো ক্যাশেই পে করতে হয়েছে। তার একটা রিসিটও দিয়েছে আমাদের, কেমন। আচ্ছা, আর একটা হচ্ছে যে নেক্সট সেট অফ যে কস্ট বা নেক্সট সেট অফ যে এক্সপেন্সেসটা আছে সেটা হচ্ছে হবে থার্সডেতে, যেটা কিনা আমাদের অ্যানিভার্সারি। বাট সেদিন রেজিস্ট্রেশন, সরি ব্যাকগ্রাউন্ড মিউজিক বিকজ সিম্বা খাওয়ার জন্য বায়না করছে। সেদিন রেজিস্ট্রেশন হবে, ইটস গোয়িং টু বি আ ভেরি বিজি ডে। ছুটি নিতে হবে অফিস থেকে অফকোর্স, 4 থেকে 5 ঘন্টা লাগবে বলেছে, বিকজ কোনো সেট টাইম নেই যে এই সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। 8খানা ফ্যামিলি, 7 to 8 families from Candy or Sunshine are going to be there at the sub-register office along with our agent. ওনারাই আর ব্যাংকের লোককেও আসবে এবং ওনারাই লয়ার ঠিক করে আনবেন। তোমরাও নিয়ে আসতে পারো, মানে তোমাদের তরফ থেকেও তোমরা লয়ার নিয়ে আসতে পারো, কিন্তু ব্যাংকই পাঠায় এবং তার জন্য একটা সার্ভিস চার্জ ওরা চার্জ করে আর কি ফ্রম দি কাস্টমার, মানে আমরা। তো সেইটা হবে, কিছু পদ্ধতি আছে সেখানে, আমার তরফ থেকে কিছু নিয়ে যেতে হবে না, ওরাই সেলস ডিডটা নিয়ে যাবে, মানে জমা পড়ে যাবে, কালকেই জমা পড়ে যাবে। এবং সেই দিন গিয়ে সেলস ডিডের ওপরে থাপ্পাটা পড়বে, স্ট্যাম্পটা পড়বে যে হ্যাঁ আজ থেকে বাড়িটা তোমার। এবং সেই সেলস ডিডটা নয় আমরা নিয়ে গিয়ে জমা দেবো ব্যাংকে টু গেট দ্য ডিডি, ফাইনাল ডিডিটা, অথবা ওরা যে লয়ার পাঠাবে তারাই নিয়ে গিয়ে জমা দিয়ে দেবে ব্যাংকে এবং ওরা ডিডিটা ডাইরেক্ট পাঠিয়ে দেবে বিল্ডারের কাছে। এবং তারপরে আমরা পেয়ে যাব আমাদের চাবি, বিকজ ফুল পেমেন্টটা হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসিজিওর, সবাইরই এক হয়। বাট সাব রেজিস্ট্রারের অফিসে যাব 4-5 ঘন্টা, খুবই এক্সাইটেড, কিন্তু আই এম ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু ইট, সো ইজ রাহুল। বাট একটা হয় না প্রথম থেকেই তুমি প্রিপেয়ারিং ইউর সেলফ ফর দোজ লং আওয়ার্স, গাড়িতে বসে থাকতে হবে, কখন হবে। গভর্নমেন্টের অফিসিয়ালস জানো কলকাতায় যা, ব্যাঙ্গালোরেও তাই। তো দেখা যাক, যে সব কিছু ঠিক হয়, উইশ আস অল দ্য বেস্ট। আজকের ভিডিওটা এটুকুই রাখছি, বড় করছি না। আর আরও যদি কেউ জানতে চাও তাহলে ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন, আমরা নিশ্চয়ই শেয়ার করবো। আর এখন এইটুকুই, ডিনার করতে যাবো, তারপরে ঘুমোতে যাবো, কালকে তো সবাই একটা অফিস। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, রেজিস্ট্রেশনের ভ্লগে। আজকের জন্য এটুকুই, বাই, গুড নাইট। তোমরা দেখছিলে ব্যামজি ইজ অন দ্য গো, বলতে ভুলে গেছি।